কোরবানির মাত্র একদিন আগে রাজধানীর আদ্দিন হাসপাতালে কোরবানি হয় ৬ নবজাতকের। ২৭ মে দিনভর স্বজনদের আহাজারিয়ার পুলিশসহ স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি গঠনের পর ভোল পাল্টেছে হাসপাতালটির পরিচালনা পর্ষদের। ক্যামেরার সামনে কথা বলা তো দূরে থাক, অস্বীকৃতি জানান কোনো তথ্য দিতেও। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্যের তদন্ত কমিটি করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলেছে। এদিকে হাসপাতালে মৃত্যুবরণ করা ৬ নবজাতকের মধ্যে এক নবজাতকের পরিবারের তরফ থেকে রমনা থানায় চিকিৎসায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে রয়েছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সায়েম, ৬ শিশু মৃত্যুর ব্যাপারে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে কোরবানির ঠিক একদিন আগে এই আমার পিছনে যে আদ্দিন হসপিটালে কিন্তু ৬টি নবজাতক শিশু তাদের প্রাণ হারায়। অর্থাৎ তারা কোরবানির একদিন আগেই কিন্তু তাদের কোরবানি হয়ে গিয়েছে এবং আমরা আজকে কিন্তু এই ঈদের দিনে এই হাসপাতালে এসেছিলাম এই হাসপাতালটার পরিস্থিতি কি জানার জন্য বা হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে সেটা জানার জন্য। কিন্তু আমরা এসে যেটা দেখলাম যে এখানে হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিন্তু এই হাসপাতালে নেই। তারা সবাই কিন্তু ঈদের ছুটিতে যে যার মতো বনের পশু কোরবানি করার জন্য তারা ব্যস্ত রয়েছেন। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে আমরা এই হাসপাতালের একজন কর্মকর্তাকে পেয়েছিলাম, আশরাফুল ইসলাম। ওনার সাথে আমরা কথা বলেছি। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম নিহত যে শিশু যারা প্রাণ হারিয়েছেন নবজাতক, তাদের পরিবারের যে ঠিকানা বা তাদের যে হাসপাতালের অ্যাডমিটের যে তথ্য, সেই তথ্যও কিন্তু তারা আমাদেরকে দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে তাদের কাছে হাসপাতালের এই রেজিস্টার সহ সকল ধরনের তথ্য তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আমাদেরকে এই মুহূর্তে তারা দিতে পারছেন না। এবং পরবর্তীতে যদি তারা সংগ্রহ করতে পারেন তাহলে আমাদেরকে সেই তথ্য সরবরাহ করবেন বলে জানিয়েছেন। আমি আরেকটু জানিয়ে রাখি যে আমরা কথা বলেছি রমনা থানার ওসির সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে হাবিবুর রহমান নামে একজন ব্যক্তি, যিনি এই ৬ শিশুর এক শিশুর পিতা, তিনি কিন্তু এই হাসপাতালে অবহেলার কারণে শিশু মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মিতু, ধন্যবাদ।